পিতার মৃত্যু রহস্য উদ্ঘাটিত হোক, কাতর আরতি কন্যা মীনাক্ষী। সাংবাদিক মলিন শর্মার সপ্তম প্রয়াণবার্ষিকী শিলচর প্রেস ক্লাবে স্মৃতিচারণ ও শ্রদ্ধা নিবেদন। সাংবাদিক মলিন শর্মার সপ্তম প্রয়াণবার্ষিকীতে তাকে স্মরণ করল শিলচর প্রেস ক্লাব ও কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ার গ্রুপ। মঙ্গলবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে মলিন শর্মার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এদিন ফের জোরালো দাবি উঠে সাংবাদিক মলিন শর্মার পরিবার যেন সুবিচার পায়। স্মৃতিচারণে কন্যা মীনাক্ষী শর্মা ভারাক্রান্ত হৃদয়ে বলেন, 7 বছর পেরিয়ে গেলেও বাবার মৃত্যু রহস্যই রয়ে গেছে। এই মৃত্যু রহস্য উদ্ঘাটিত হোক, এটাই আমার কাতর আরতি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, আশ্বাস এনজিও সভাপতি অরুন্ধতী গুপ্ত, আইনজীবী তুহিনা বিশ্বাস শর্মা, আকাঙ্ক্ষা সিং, সুপ্রতিম দাস প্রমুখ। উপস্থিত ছিলেন মলিন শর্মার সহধর্মিনী সীমা শর্মা ও শাশুড়ি সাবিত্রী চক্রবর্তী। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আজ আমাদের এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় সাংবাদিক মলিন শর্মার হৃদয় বিদারক সপ্তম প্রয়াণবার্ষিকী। এ উপলক্ষে শিলচর প্রেস ক্লাব এবং কেআরসি ফাউন্ডেশন মিডিয়া ওয়েলফেয়ারের পক্ষ থেকে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে বিনম্র প্রণতি নিবেদন করেছি। আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে দাঁড়িয়ে যে কথাটুকু বলতে চাই, ইতিমধ্যে 7 বছর হয়ে গেলেও মলিন শর্মার পরিবার এখনো কোনো সুবিচার পাননি। তারাপুর পুলিশ ফাঁড়ির একেবারে কাছে ঘাতক যান মলিন শর্মাকে পিষে মেরেছিল, সিসি ক্যামেরা ছিল, কিন্তু আজ পর্যন্ত ঘাতক জানকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এটা চরম ব্যর্থতা। দেরিতে হলেও মলিন শর্মার পরিবার যেন সুবিচার পান, আমরা আজকের এই দিনে জোরালো দাবি উত্থাপন করছি। আজকের এই অনুষ্ঠানে এসেছিলেন মলিন শর্মার কন্যা মীনাক্ষী, তার সহধর্মিনী সীমা শর্মা এবং শাশুড়ি সাবিত্রী চক্রবর্তী। তাদের কথা এ কারণে উল্লেখ করছি যে এই 7 বছর বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে প্রতিটি দিনই তাদের অতিবাহিত করতে হয়েছে। তখন মীনাক্ষী শর্মা 7ম শ্রেণীর ছাত্রী ছিলেন। আজ তিনি গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে স্নাতক 3rd সেমিস্টারের ছাত্রী। এই দুঃসহ জীবন যন্ত্রণার মধ্য দিয়ে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। আজ 7ম প্রয়াণবার্ষিকীতে প্রেস ক্লাবের মাধ্যমে 60 বছর থেকে বাবার ছোট থেকে বড় জিনিসগুলোকে ওনারা ধরে রেখেছেন। আজ ওনারার সাহায্যেই আমি এতটুকু এগিয়ে যেতে পেরেছি, এতটুকু পাস করে পরে যাচ্ছি এখন। আর আমিও চাই যে বাবার জাস্টিসটা যত তাড়াতাড়ি হোক, ওইটা আমি পাবো। আসল ঘটনাটা তো আমিও জানি না কি হয়েছে, কেউই জানে না কি হয়েছে, এটা তো জানার দরকার। যেরকমই চলে যাচ্ছি একমাত্র ওদের কারণেই আমরা এখন পর্যন্ত আমি দাঁড়িয়ে আছি। আমি আমার দিদাকেও বলবো, ওনার জন্য আমি আছি। ওনারা যদি না থাকতেন পাশে, আজকে আমি হয়তো এতটুক না আসতে পারতাম। সবাইকে ধন্যবাদ জানাই আমার তরফ থেকে আর আমার মার তরফ থেকে এতটুকু করার জন্য। আর এতটুকু বলে আমি সমাপ্ত।